আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ রান্না করব কলকাতার ভীষণ জনপ্রিয় একটি খাবার সোলে মাসালা বা চানা মাসালা, যেটা আমাদের দেশে ছোলা ভুনা নামে পরিচিত। ভীষণ টেস্টি আর মজাদার এই সোলে মাসালা রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। ছোলে মশলা তৈরি করতে আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর ছোলাটা এরকম নরম করে সিদ্ধ করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে প্রথমে প্যানে আমি তেল দিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দিব। আর আমি এখানে নিয়েছি হাফ চা চামচ মতো জিরা, আর নিয়েছি 3-4টা লবঙ্গ, 3-4টা এলাচ, কিছুটা জয়ত্রী, আর নিয়েছি 2টা শুকনো মরিচ, 2 টুকরো দারুচিনি আর 2টা তেজপাতা। এখন এই গোটা মশলাগুলো আমি একটু ভেজে নেব। আর এই আস্ত মশলাগুলো একটু ভেজে নিলে এর থেকে সুন্দর একটা গন্ধ বের হয় আর খেতেও ভালো লাগে। মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা। আর ছোলে মশলাতে মশলার পরিমাণটা একটু বেশি হয়, তাই সেই পরিমাণ মতো করে মশলাগুলো দিয়ে দিতে হবে। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সিদ্ধ ছোলা নিয়েছি। এখন এই সিদ্ধ ছোলাগুলোকে আমি বেটে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই ছোলে মশলার মধ্যে ছোলাটা এভাবে বেটে দিলে ছোলে মশলার মশলাটা অনেক ঘন হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আমি ছোলাটাকে খুব মিহি করে বেটে নিয়েছি। এখন এই বাটা ছোলাটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা কষানোর সময় আমি চুলার আঁচটাকে অল্প করে রেখেছি যেন মশলাটা পুড়ে না যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো পেস্ট। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর মশলাগুলো যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা আরো ভালো করে কষানো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর ছোলাটা কষানোর সময় চুলার আঁচটাকে অবশ্যই অল্প রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। অল্প আঁচে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ছোলাটাকে কষিয়ে নিব। মশলার সাথে ছোলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমরা সাধারণত ছোলা ভুনা করি মশলাটা একটু শুকিয়ে ফেলি, কিন্তু এই ছোলে মশলাতে মশলাটা অত শুকানো হয় না, একটু ঝোলঝোল টাইপের থাকে। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে।
ছোলে মশলাটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে টেস্টটা আরও বাড়বে। এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। খুবই সহজ একটি রেসিপি। আমাদের দেশে যেভাবে ছোলা ভুনা করি ঠিক একই রকম, শুধু মশলার পরিমাণটা এখানে একটু বেশি। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিলাম। আমার ছোলে মশলাটা রান্না করা হয়ে গিয়েছে। আর ঝোলটা এরকম থাকবে, এর থেকে আর বেশি শুকাবো না, একটু গ্রেভি টাইপের। আর ঝোলটা এরকম গ্রেভি টাইপের থাকার জন্যই এই ছোলে মশলাটা খেতে অসম্ভব মজার হয়। আর এই ছোলে মশলাটা এমনিতেও খাওয়া যায়, তাছাড়া রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতেও ভালো লাগবে। আমি ছোলে মশলার গ্রেভিটা ঠিক এইরকম রেখেছি। আশা করি আমার আজকের ছোলে মশলা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।